আচ্ছা, ফার্স্ট অফ অল স্ক্রিনটা শেয়ার করো। লাস্ট আই থিঙ্ক আমার মনে হয় জেডিবিসি তে কার্ড অ্যাপ্লিকেশনটা চলছিল। হ্যাঁ, সে জেডিবিসি স্টার্ট হয়ে গেছিল, আর ওই ভ্যালু অবজেক্টটা করানো হয়েছিল হুম, একবার এটা খোলো, ইক্লিপসটা। ইক্লিপসটা খোলো। এক্সপ্লোরার পপুলেটটা হয়ে গেছে, নেক্সট হচ্ছে আমাদের হবে এবার আপডেট। আপডেটের ফার্স্টে হুম এক সেকেন্ড আমি ওপেন করে নিয়েছি। একবার স্টপ শেয়ার করো। ফার্স্ট অফ অল আমি ইয়ে করে নিই বুঝলি। ওকে সো লেট জেডিবিসি একটা দুটো জিনিস বোঝার আছে আমাদের আপডেটের ক্ষেত্রে। আপডেটের ক্ষেত্রে কি হবে না, ধরো কোনো এমপ্লয়ি আপডেট মানে ধরো কোনো এমপ্লয়ি ইনফরমেশন অ্যাড হলো ডেটাবেসে। ডেটাবেসে অ্যাড হওয়ার পরে কি হবে না, ধরো আজকে আমার ডেটা ফোন নাম্বার ধরো অ্যাড্রেস ধরো কালকে চেঞ্জ হলো কোনো এমপ্লয়ি, তখন সেই অ্যাড্রেসটাকে আমি নিউ অ্যাড্রেসকে এডিট করে সেটা ডেটাবেসে আবার অ্যাড করতে হবে, তো সেটা কি বলা হচ্ছে আপডেট। যে কোনো মানে সেটা ফোন নাম্বার হতে পারে এমপ্লয়ি, সেটা কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, সেটা স্যালারি চেঞ্জ হতে পারে, সেটা আইডিতে কখনো চেঞ্জ হবে না কারণ আইডি হচ্ছে তোমার ফিক্সড। ডিপার্টমেন্টে চেঞ্জ হতে পারে কি স্যালারি দুটো গুণ যেখানে একটা চেঞ্জ হতে পারে, বা অ্যাড্রেস যেটা হচ্ছে অ্যাড্রেসের চেঞ্জও হতে পারে। তো এই যে চেঞ্জটা হবে সেটা কি বলা, সেটাকে
আপডেট করে ডেটাবেসে আবার সেভ করাটাই হচ্ছে আপডেট। এটা মাইস্কুল অলমোস্ট। ডেটাবেসের জন্য নিউ ডেটাবেস, নিউ ডেটাবেস। এটা হচ্ছে আমাদের এমপ্লয় টেবিল, আইডি, ডিপার্টমেন্ট, স্যালারি। এই যে পপুলেটটা হয়ে গেল, পপুলেটটা হওয়ার পর পপুলেট হওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে আপডেট। এখান থেকে হচ্ছে আমাদের আপডেট। পাবলিক স্ট্রিং আপডেট এমপ্লয় ডেটা। আপডেট এমপ্লয় ডেটা একটা মেথড নেওয়া হয়েছে এখানে, আপডেট এমপ্লয় ডেটা হলো এখানে পাবলিক আর স্ট্রিং। এখানে প্যারামিটার ইস মেথড, এমপ্লয় ভিউটা হচ্ছে ক্লাস, মানে ভিও ক্লাস, ভ্যালু অবজেক্ট ক্লাস। এই যে এমপ্লয় ভিউ এখানে যে করা আছে, এমপ্লয় ক্লাসটাকে ইন্ডিকেট করছে। এমপ্লয় ভিউ আছে, এমপ্লয় ভিউ অবজেক্ট, ক্লাসটা অবজেক্ট। এই চারটে প্যারামিটারকে নাল করা হয়েছে, অন, আরএস, স্টেটমেন্ট আর মেসেজ, চারটাকে নাল করা হয়েছে। নেক্সট, নেক্সট প্রসেস কি হচ্ছে, নেক্সট প্রসেস হচ্ছে দিস অ্যাক্টিভিটি রিকোয়ার্ড হোয়েন ফেচ দ্য ডেটা এন্ড এক্সট্রাক্ট ডেটা ফ্রম অবজেক্ট। এখানে গেট গেট মেথড করা হচ্ছে, তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে ডেটাগুলোকে ডেটাবেস থেকে পেতে হবে। ডেটাবেসে হঠাৎ ডেটা যেগুলো আছে, সেই ডেটাগুলোকে ফার্স্ট অফ অল আমাকে পেতে হবে। সেই ডেটাগুলোকে পাওয়ার পর আমি তো সেই এক্সিস্টিং ডেটা থেকে তো আমি আপডেট করবো, নাহলে আমি আপডেটটা কোনখান থেকে করবো? সেই ডেটা থেকে আপডেট করার জন্য ফার্স্ট অফ অল আমাকে ডেটাটাকে পেতে হবে। সেই ডেটাটাকে পেতে গেলে, ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গেট মেথড ইউজ করতে হবে। স্ট্রিং ইএমপি আইডি ইকুয়ালস টু এমপ্লয় ভিউ ডট গেট এমপ্লয় ইএমপি আইডি। এমপ্লয় ভিউ অবজেক্ট, এটা হচ্ছে মেথড, গেট মেথড। অবজেক্ট মেথড, অবজেক্ট মেথড, তিনটে আইডি, ডিপার্টমেন্টের স্যালারি। এবং ডিপার্টমেন্টের স্যালারি দুটো প্রিন্ট হবে, কারণ এই দুটি আমার অ্যাকচুয়ালি আপডেট হবে অ্যাকচুয়ালি। আইডি আমার আপডেট হবে না, কারণ আইডিটা হচ্ছে বাই ডিফল্ট সেমই থাকে। এবার হচ্ছে জেডিবিসি ড্রাইভারটা লোড হবে। ডেটাবেস কানেকশন, ডিবি কানেকশন, অবজেক্ট, ডেটাবেস কানেকশন অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে টাইপ ব্লকের মধ্যে। কন ইকুয়ালস টু ডিবি কানেকশন ডট ডিবি কানেকশন, অবজেক্ট, এটা মেথড। কন ডট ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট আর এক্সিকিউট স্টেটমেন্ট করা হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে প্রসেসিং অ্যান্ড রিটার্ন ডেটা বাই ডিবিএমএস। এখানে এবার নেক্সট কোয়ারি আমাদের লেখা হয়েছে। কোয়ারিটা এখানে কি হবে, কোয়ারিটা হবে স্ট্রিং এসকিউএল কোয়ারি ইকুয়ালস টু আপডেট এমপ্লয়ি সেট স্যালারি। কারণ আমরা যেহেতু আপডেট করছি সেই জন্য এটা হবে আপডেট, আপডেট এমপ্লয়ি সেট স্যালারি, স্যালারি ডিপার্টমেন্ট, যেখানে কিন্তু এমপ্লয়ি আইডি এটা, মানে আমি এমপ্লয়ি আইডি থ্রু দিয়ে আমি আমার বাকি যে ডেটা দুটো আছে ডিপার্টমেন্ট আর স্যালারি, এই দুটোকে আমি আপডেট করবো। ফার্স্ট অফ অল এখানে এমপ্লয়ি আইডি টাইপ করবো, সেই এমপ্লয়ি আইডি টাইপের থ্রু দিয়ে আমি এখানে ডিপার্টমেন্ট আর স্যালারি দুটো ইনফরমেশনকে আমি আপডেট করবো। তো সেই জন্য কোয়ারিটা এরকম, আপডেট এমপ্লয়ি সেট স্যালারি ডিপার্টমেন্ট হোয়ার এমপ্লয়ি ইকুয়ালস টু দিস। এটা হচ্ছে আমার কোয়ারি। নেক্সট হচ্ছে কি, কোয়ারিটা আমার প্রিন্ট হবে। এবার রো যদি এফেক্টেড হয়, মানে রোটা যদি আপডেট হয়, তাহলে আপডেট হলে রোতে এফেক্ট পড়বে, সেই জন্যই বলা হচ্ছে রো যদি এফেক্টেড হয় তার মানে কি আপডেটটা হয়েছে সাকসেসফুলি, সেটা বোঝা যাবে, ডেটা আপডেট সাকসেসফুল। আর নাহলে কি হবে, এলস হলে ডেটা আপডেট ফেল। এখানে ডেটা আপডেট সাকসেসফুলি প্রিন্ট হবে, নাহলে তো আপডেট ফেল প্রিন্ট হবে। নেক্সট এখানে ক্যাচ ব্লকে এক্সেপশন, মেসেজটা প্রিন্ট হবে। আর ই ডট প্রিন্ট স্ট্যাটাস, কোনো এরর আছে কিনা ডিটেলস সেটা প্রিন্ট স্ট্যাটাসের সাহায্যে আমরা সেটা বুঝতে পারবো। নেক্সট লাস্ট প্রসেস কানেকশনকে ক্লোজ করা। ফাইনালি ট্রাই ব্লক, অন ডট ক্লোজ, st ডট ক্লোজ, আর হচ্ছে rs ডট ক্লোজ। হচ্ছে ক্যাচ ব্লকের মধ্যে এক্সেপশন নিয়ে আবার ই ডট প্রিন্ট স্ট্যাটাস মেসেজকে রিটার্ন করা হচ্ছে। মেসেজ হচ্ছে এখানে অবজেক্ট, যে অবজেক্টকে রিটার্ন করা হচ্ছে, রিটার্ন মেসেজ। যেহেতু আমরা এখানে এই মেথডটা নিয়েছিলাম আপডেট ইনপুট, এটা তার রিটার্ন, রিটার্ন একটা টাইপ থাকবে, সেই রিটার্ন টাইপটা হচ্ছে এখানে মেসেজ, অবজেক্টটাকে রিটার্ন করছে। তো এইটি হচ্ছে টোটাল
আমার ডাউ ডাউ লেয়ার আপডেট ইনপুট, আপডেট ইনপুট। মেন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ডিপার্টমেন্ট আর স্যালারি দুটো জিনিস আমার আপডেট হবে। কারণ আমি আইডি আমি এখানে আপডেট করতে পারবো না, কারণ আইডিটা হচ্ছে আমার ফিক্সড। ডিপার্টমেন্ট আর স্যালারি এখানে দুটো আপডেট হবে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আপডেটের কোয়ারি। আপডেট এমপ্লয়ি সেট স্যালারি টু স্যালারি ডিপার্টমেন্ট, যেখানে কিনা আইডিটা হচ্ছে এটা, সে নিয়ে বলা হচ্ছে আপডেট এমপ্লয়ি সেট স্যালারি টু সেল ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ডিপার্টমেন্ট, বাড়ি এনপিআইডি ইকুয়ালস টু এনপিআইডি। এটা হচ্ছে করে। আচ্ছা, নেক্সট নেক্সট যা হচ্ছে ম্যানেজ ইমপ্লিমেন্ট, যেটা আমাদের মেন ইমপ্লিমেন্টেশন ক্লাস। পপুলার ডেটাটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমি এখানে ওপেন করবো আপডেট। এবার আপডেট ইমপ্লিমেন্ট কি আছে? আপডেট, হুম, এখান থেকে আপডেট এমপ্লয়ি ডেটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড আপডেট এমপ্লয়ি ডেটা, স্ক্যানার ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। স্ক্যানার এখানে ক্লাস, এসি হচ্ছে অবজেক্ট। স্ক্যানার ক্লাস নেওয়া হয়েছে কারণ টেকেন দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার, মানে আমরা এখানে ইনপুট পুট করবো, সেই জন্য স্ক্যানার ডট দেখাচ্ছে। এটার দিস এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি স্যালারি আমরা হঠাৎ স্যালারি সেটাকে পুট করবো, দিয়ে সেটাকে আমরা আপডেট করবো। ধরো স্যালারি আমার চেঞ্জ হলো, সেটা আপডেট করবো। বা ধরো ডিপার্টমেন্ট, আমি ধরো আজকে জাভা ডোমেনে ছিলাম, কালকে ধরো পাইথন ডোমেনে গেলাম বা সেলস ফোর্স ডোমেনে গেলাম, সেটা শুধু আমি আপডেট করবো। এমপ্লয়ি রিকোয়েস্ট এসি ডট নেক্সট, এমপ্লয়ি সার্ভিস ডাউলিয়ার, এখানে এই ডাউলিয়ার ক্লাসটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। এমপ্লয়ি ভিও মানে এই ক্লাসটা নেওয়া হয়েছে, ভ্যালু অবজেক্ট ক্লাসটা, এটা হচ্ছে তার অবজেক্ট। এটা অবজেক্ট, এটা হচ্ছে ম্যাথড পপুলেট এমপ্লয়ি ডেটা, দিয়ে এমপ্লয়ি হচ্ছে আমার প্যারামিটার। নেক্সট কি হচ্ছে সিস্টেম, এটা আমি তিনটে গেট মেথড দিয়ে ফার্স্ট অফ অল ডেটাটাকে আমরা পেতে হবে। সে তিনটে গেট মেথড ইউজ করা হয়েছে, আইডি ডিপার্টমেন্ট স্যালারি, তিনটে গেট মেথড। অবজেক্ট, দুটো অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা তিনটে গেট মেথড ইউজ করেছি। নেক্সট এখানে আবার এমপ্লয়ি ভিউ একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এমপ্লয়ি ভিউতে, সে অবজেক্ট আর মেথড সেট এমপ্লয়ি, মানে গেট পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, আপডেট করে ডেটাটাকে আবার সেট করে সেভ করতে হবে। আপডেট ডেটাটা তো আপডেট করলে তো না, এবার আমাকে সেভ করতে হবে ডেটাটাকে ডেটা, সেই জন্য সেট করতে হবে সেট এমপ্লয়ি আইডি, অবজেক্ট মেথড, সেটা হচ্ছে সেট করা। নেক্সট হচ্ছে আপডেট। আপডেট মানে হচ্ছে, আপডেট হচ্ছে এন্টার নিউ এমপ্লয়ি স্যালারি, লং স্যালারি কাজ টু এসসি ডট নেক্সট লং, এমপ্লয়ি ভিউ ওয়ান ডট সেট এমপ্লয়ি স্যালারি, স্যালারি এসসি ডট নেক্সট। এবারে কি না, এটা হচ্ছে স্যালারি আপডেট করা হয়ে গেল। এবার কি করবো, ডিপার্টমেন্ট যদি আমি আপডেট করতে চাই, এন্টার নিউ এমপ্লয়ি ডিপার্টমেন্ট, সেম ওয়েতে ডিপার্টমেন্ট এসসি ডট নেক্সট লাইন, অবজেক্ট মেথড, ডিপার্টমেন্ট হচ্ছে প্যারামিটার এসসি ডট নেক্সট লাইন। এখানে আমার স্যালারি আপডেট হলো, এখানে আমার ডিপার্টমেন্ট আপডেট হলো। আপডেট দ্য স্যালারি, আপডেট দ্য ডিপার্টমেন্ট। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে এবার যে মেসেজটা, ফাইনাল যে মেসেজটা হবে, সেই মেসেজটা কি, আপডেট এমপ্লয়ি ডেটা একটা মেথড আমার। এই মেথডটা কোনখান থেকে পেয়েছিলাম, এই মেথডটা আমি পেয়েছিলাম এখানে পেয়েছি ডাউলিয়ার, এই যে মেথডটা আর এই মেথডটা সেম, এই মেথডটা আর ম্যানেজ এমপ্লয়ি ডেটাতে এই মেথডটা, এই দুটো সেম। আপডেট এমপ্লয়ি ডেটা, এমপ্লয়ি ভিউ ওয়ান, মেসেজটা প্রিন্ট হবে। লাস্টে কি হবে, এমপ্লয়ি রেকর্ড, এমপ্লয়ি স্যালারি আপডেট। লাস্টে এই মেসেজটা দেখো, যদি আপডেট হয়ে যায় সাকসেসফুলি এমপ্লয়ি ইনফরমেশন, তাহলে আপডেটেড শো করবে। এটি হচ্ছে টোটাল ইমপ্লিমেন্টেশন, আমরা ম্যানেজ এমপ্লয়ি। আচ্ছা, এবার তাহলে রান করা যাক। এন্টার দ্য এমপ্লয়ি স্যালারি, মানে এক্সিস্টিং এমপ্লয়ি স্যালারিটা আমাকে দিতে হবে। ধরো আমি এটা নিলাম 30,000। এই ইনফরমেশনটা আমার চলে যাবে 12 জাভা 30,000।
টুয়েলভ যাওয়া 30,000। নেক্সট কি বলছে না, এন্টার নিউ এমপ্লয় স্যালারি। তো এন্টার নিউ এমপ্লয় স্যালারি। তো 30,000 আছে, সাপোজ ধরো আমি 40,000 করে দিলাম। এবার কি বলছে, এন্টার নিউ এমপ্লয় ডিপার্টমেন্ট। এখানে যাওয়া ছিল, ধরো আমি এখানে করে দিলাম মান। এসকিউএল কোয়ারি আপডেট এমপ্লয়িজ এর স্যালারি, এটা 12। এটা মানে আমার এই এখানে প্রিন্ট হলো এটা। এখানে যে এটা আছে এটা প্রিন্ট হয়ে গেল, এই যে এই কোয়ারিটা এখানে লেখা হলো, এই কোয়ারিটা এখানে লেখা হচ্ছে আপডেট এমপ্লয়ি সেট সেল 40,000 ডিপার্টমেন্ট মান আর এমপ্লয় আইডি ইকুয়ালস টু 12। এবার ডেটা আপডেট সাকসেসফুলি, যেটা আমি এখানে লিখেছিলাম, ডেটা আপডেট সাকসেসফুলি আর এমপ্লয় রেকর্ড উইথ এমপি আইডি আপডেটেড, যেটা কিনা ইমপ্লিমেন্টেশন ক্লাসে লেখা আছে। এটা এই লাইনটা, এমপ্লয় রেকর্ড উইথ এমপ্লয় স্যালারি 40,000 আপডেট। এবার এটা আপডেট হয়েছে কিনা আমি ডেটাবেস চেক করে নিই একবার, রিফ্রেশ করলাম, 40,000 মান ডেটাবেসে আপডেটও হয়ে গেল। সেটি হচ্ছে আপডেট এমপ্লয় ইনফরমেশন। হ্যাঁ, তুই শেয়ার করে দাও। আপডেটটা রান করার স্যার, ভালো। বলছি আগের দিন আমরা যখন মানে আগের নেক্সট ক্লাসে আমরা একটা অ্যাড্রেস করেছিলাম, সেটা আমরা করিনি, কিন্তু ওই অ্যাড্রেসটা আমি বাড়িতে ট্রাই করছিলাম স্যার, হয়নি। আমি ওটা বুঝতে পারছি না কেন হচ্ছে না। অ্যাড্রেসটা অ্যাড্রেসটি ইমপ্লিমেন্ট করা হয়নি, ওটা করতে গেলে কোডেও চেঞ্জ করতে হবে। কোডেও চেঞ্জ হবে? স্যার কোডে মানে যেখানে যেখানে আম, এই যে যেমন এখানে, এক মিনিট। অ্যাড্রেসটা জাস্ট এমনি অ্যাড করে রাখা হয়েছে, যাতে পরবর্তীকালে কাজে লাগে, কিন্তু অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়নি। ওকে স্যার, ওকে স্যার। এখানে মেনলি ডিপার্টমেন্ট আর স্যালারি মেন দুটোকেই আপডেট করা হচ্ছে, মানে সব মেথডে। আচ্ছা, এবার এটা দেখো, আপডেট, আপডেটটা মানে আনকমেন্ট করা আপডেটটা। আচ্ছা, এক মিনিট। ফার্স্ট অফ অল ইয়েতে যাও, ডেটা ডাউলিয়ারে যাও ফার্স্ট অফ অল। এখানে আমি দিচ্ছি।
হুম, দিয়েছি দাদা, 3টে পার্টে আছে। স্যার এই পুরো কোডটাই কি ডাউ তে হ্যাঁ হ্যাঁ, লেখা হবে? হ্যাঁ পুরো কোডটাই দেওয়া যাবে। ওটাই পপুলেটের পর থেকে start। তোমার এই রিটার্ন এমপ্লয়ি ভিউ ওর পর থেকে। ওটা রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করতে বলছিল, পরে অ্যাড করে দেবে, রিটার্ন মেসেজ হবে ওখানে।
এটা হচ্ছে স্কিল কোয়ালিটি।
সৌম্য, এই ফর্মটা কি হয়ে গেছে? হ্যাঁ, ও ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, আমাকে একবার সেন্ড করে দিন। কোথায়? একবার গ্রুপে স্যার সেন্ড গ্রুপে করে স্যার। দিন। ঠিক আছে। হুম। আচ্ছা স্যার, বলছি যে মানে যে ফর্মটা আমরা বানিয়েছি সেটার কি একটা ছবি স্ক্রিনশট নিয়ে ওটা অ্যাড করতে হবে নাকি শুধু কোডগুলো অ্যাড করলেই হবে? না, শুধু কোডটাই জিপ করে পাঠিয়ে। স্যার, হুম। বলছি স্ট্রিং এসকিউএল কোয়েরি আপডেট ইমপ্লিসিট এই জায়গাটা কিছু একটা ভুল আছে, যার জন্য এরর আসছে। কিন্তু আমি তো একবার ডিলিট করে সেমই আবার টুকলাম, কিন্তু তাও এই সেম জিনিসই আসছে, বুঝতে পারছি না। স্ট্রিং এসকিউএল কোয়েরি দেখি কয়টা ঠিকঠাক লিখেছি কিনা আগে দেখি। স্ট্রিং এসকিউএল কোয়েরি। ওটাকে একবার সেভ করো ফাইলটাকে। স্যার সেভ করেছি। না, সেভ করো না, কন্ট্রোল এস কর। হুম। আচ্ছা, পুরোটা লেখো, দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো ভুল দেখতে পাচ্ছি না কিছু। পুরো পুরো কোডটা কমপ্লিট কর। ওখানে না সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে ডবল ইনভার্টেড কমা এরম ভাবে ছিল তো। তুই ওখানে দেখ সব কটা ডবল ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছিস, ওটা চেঞ্জ করে দেখতে পারিস। ওইটা আমি বুঝতে পারছি না যে মানে ইনভার্টেড কমাগুলো এমন ভাবে দেওয়া আছে, আমি বুঝতে পারছি না। ওর কাছে ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ওই লাইনটাকে আমি আবার দিচ্ছি একবার। হুম, এই লাইনটা।
মেসেজটা কি বলছে একবার দেখ, ওভার করে কি একটা আসছে। স্ট্রিং মেসেজ ইকুয়ালস টু নাল, ওটা কি দিয়েছিল কি উপরে? মেসেজটা মেনশন করতে হবে। স্ট্রিং মেসেজ ইকুয়ালস টু নাল। আপডেট করতে হুম। এবার ব্র্যাকেটটা চেক করা হবে। রিটার্ন মেসেজের পরে একটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, তার উপরে দুটো ব্র্যাকেট হবে, এই ফিনিশ অ্যাক্সেসের পরে, আর এসটিআর ক্লোজের পরে
সিনট্যাক্সে কিছু এরর আসছে, জন্য প্রবলেমটা দেখা যাচ্ছে। আচ্ছা, স্কল আপ কর, স্কল আপ করে ওপরে তোলো একবার। হুম, না না, না না, ওটা না, ওটা তো ইয়ে হয়ে গেল ওটা। ডেটা আপডেট ফেল্ডের পরে দুটো প্যাকেট, ডেটা আপডেট ফেল্ডের পরে, হ্যাঁ ডেটা আপডেট ফেলের পর আরেকটা প্যাকেট আছে। স্যার লাইন, বলুন। লাইন নাম্বার 177-এ হুম। দুটো ব্র্যাকেট আছে, এন্টার দিয়ে আরেকটা ব্র্যাকেট দেয়। 177-এ। না ঠিক আছে, দুটো ব্র্যাকেট ঠিক আছে। ফাইলটা সেভ কর। লাস্টে ফাইনাল পর থেকে একবার চেক করো ব্র্যাকেট যেটা দিয়েছে এন্ড করতেছে। হ্যাঁ স্যার, এখানেই প্রবলেমটা হচ্ছে। স্যার ফাইনালের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট হয়েছে, হুম, কার্লি ব্র্যাকেট ওপেন দেন ক্লোজ, ট্রাই এর ওপেন ক্লোজ হয়েছে, ফাইনালির পরে তো ক্যাচটা হবে স্যার, এখানে তো তাই দেওয়া আছে। হুম, ফাইনালি পরে মানে গেছে, কারণ ট্রাইয়ের পরে একটা শেষ হচ্ছে, ঠিক আছে, তারপরে একটা শেষ হচ্ছে। স্যার এখানে ফাইনালের ভুল পরে আছে। ওখানে দুটো ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ভুল আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন লেয়ার গেল। এবার হচ্ছে ম্যানেজ এমপ্লয়ি ডেটা।
পপুলেটের পরেই স্টার্ট হবে আপডেট ইনক্লুড। দুটো প্যাকেটের পরেই স্টার্ট হবে লাইন নাম্বার 75 থেকে।
মাই স্কুল আর্গুমেন্টস টেবিলটা এবার খুলে না। এবার এখান থেকে একটা, এবার রান করো এটা।
হুম, স্যালারি এন্টার করো। আর আপডেট আপডেট এমপ্লয়ি। স্যার এখানে পপুলেটটা কি কমেন্ট আউট করতে হবে? হ্যাঁ, পপুলেট তো কমেন্ট করে আপডেটটা তুলছে, কারণ আমরা আপডেটটা এখন করছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি না। বলছি আমরা আপডেটটাই করতে হবে, কারণ পপুলেট করলে তো হবে না। না পপুলেট তা তো ওটা অনলি। কি কমেন্ট আউট? হুম, কমেন্ট আউট করতে হবে। কমেন্ট আউট না করলে তো কম্পাইলে বুঝতে পারবে না কোন মেথডটা অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে। ওটাকে কমেন্ট কমেন্ট আউট করতে হবে ওটাকে। আপডেট এমপ্লয়ি যেটা আছে ওটাকে কমেন্ট আউট করতে হবে, তবে তো আপডেটটা এনাবেল হবে। উপরে চলুন। কমেন্ট আউট কি আপডেটটা করব না পপুলেটটা করব? আপডেটটা কমেন্ট আউট করতে হবে, যেহেতু আপডেটটা করছে। ডিলিটও তো কমেন্ট আউট করা রয়েছে। হ্যাঁ, এগুলো হ্যাঁ, যখন আমরা ডিলিটটা করবো তখন আমরা ডিলিটটা কমেন্ট আউট করবো। কমেন্ট আউট করা মানে সেটাকে এনাবেল করা। হুম হুম। এখন আমরা আপডেটটাকে এনাবেল করতে হবে, কারণ আমরা আপডেটটা করছি। স্যার এটা এরর চলে আসছে কেন, বুঝতে পারছি না। হুম, কমেন্ট আউট করো। ঠিক, ওটা হুবার হুবার করা ওটাকে। হুম, চেঞ্জ টু আপডেট এমপ্লয়ি, এটা ওটা করো তুমি। 3 নাম্বারটা, হ্যাঁ। হুম, এন্টার কর। হুম, এটা নিয়ে ডিপার্টমেন্ট এরপর এন্টার। হুম, ডেটাবেসে চেক কর। স্যার এটাতেই রিফ্রেশ করবো তো? না না, ওটা দিয়ে না, ওই যে ইয়েলো বাটনটা আছে ওটা দিয়ে। হুম। এসে গেছে। হুম। আমার না কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার আসছে না। দেখিস, সব শেয়ার কর। হুম, শেয়ার কর। 3000টা কি ইয়েতে আছে, মানে ডেটাবেসে এক্সিস্ট করছে, সেটাকে চেক কর। ডেটাবেসে তো আমি ধারা করেছিলাম, ওখানে দেখে নিলাম। না, ডেটাবেসে তো আমি রাখিনি। আমি মানে উম, ওই ভ্যালুটা কি রাখতে হবে প্রথমে? হুম, ওই ভ্যালুটা, কারণ আপডেট হচ্ছে না, আপডেটটা কিসের বেসিসে হচ্ছে, যেটা এক্সিস্টিং ভ্যালুটা সেটার উপর আপডেটটা হচ্ছে। যেটা এক্সিস্ট নেই সেটার উপর তো আপডেট হবে না। আচ্ছা, তাহলে আমি যদি ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি আইডি, তাহলে মানে আমি এখানে অ্যাড করছি অনলি ডিপার্টমেন্টটা। হুম, অ্যাড করে তখন তুমি সেটা করতে পারো। সেখানে যদি আমি 3000 দিই,
তাহলে এখানে কি হুম, কিন্তু নিউ আমি স্যালারি দাও। এবার কি করব? এবার নিউ এমপ্লয়ি স্যালারি দাও। এটা তো এক্সিস্টিংটা এলো, পুরোনোটা, এবার নতুনটা দাও। না না না, রান করতে হবে না, আচ্ছা। পুরোনোটাই দাও। হ্যাঁ, এটা হ্যাঁ, দিয়ে এবারে 3000 এর জায়গায় 4000 কি 5000? স্যালারি 4000 দিলাম, এন্টার নিউ এমপ্লয়মেন্ট দাও, এমপ্লয়ি। এন্টার দাও। এবার ডেটাবেসে ক্লিক করো। ডেটাবেসে হুম, হুম। 3000টা কোথায় গেল? ওটা তো চেঞ্জ হয়ে গেল না, ওটাই তো আপডেট হলো, 3000টা 4000 হলো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই আপডেট হলো। হুম। এবার নেক্সট হচ্ছে, নেক্সট ডিলিট। আবার ডাউ লেয়ারে যাবে, ডাউ লেয়ারে গিয়ে এটা হচ্ছে ডিলিট পাবলিক স্ট্রিং ডিলিট এমপ্লয়ি ডেটা, স্ট্রিং এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি হচ্ছে প্যারামিটার, ডিলিট এমপ্লয়ি ডেটা হচ্ছে মেথড। এখানে 4টে নাল করা হয়েছে এখানে। নেক্সট কি করা হয়েছে, ডেটাবেস কানেকশন, এটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এখানে। নেক্সট সেম অবজেক্ট আর মেথড স্টেটমেন্ট ক্রিয়েট করা হয়েছে। এখানে ডিলিটের কোয়ারিটা লেখা হয়েছে, স্ট্রিং এসকিউএল কোয়ারি ইকুয়ালস টু ডিলিট ফ্রম এমপ্লয়ি ওয়্যার এমপ্লয়ি ডেটা। এটা হচ্ছে ডিলিটের কোয়ারি। এবার এখানে কোয়ারিটা প্রিন্ট হয়েছে। এবার যদি রোজ এফেক্টেড হয়, মানে ডিলিট যদি সাকসেসফুল ডিলিট হয়, দেখি এবার ডেটা ডিলিট সাকসেসফুল না ডিলিটেড ফেল হয়। নেক্সট এখানে ক্যাচ এক্সেপশনই মেসেজ ডট পিন স্ট্যাক ট্রেস কানেকশন গুলো ক্লোজ করা হয়েছে, এখানে রিটার্ন মেসেজ করা হয়েছে। এটা হচ্ছে ম্যানেজ এমপ্লয়ি ডেটা। এখানে ডিলিট এমপ্লয়ি ডেটা স্ক্যানার ক্লাস নেওয়া হয়েছে, এন্টার দ্য এমপ্লয়ি আইডি। নেক্সট হচ্ছে এখানে এসি ডট নেক্সট দিয়ে এমপ্লয়ি সার্ভিস দাও, এমপ্লয়ি সার্ভিস দাও ইকুয়ালস টু এমপ্লয়ি সার্ভিস দাও। অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, দিয়ে এখানে ডিলিট এমপ্লয়ি ডেটা এমপি আইডি দিয়ে মেসেজ করা হয়েছে, দিয়ে এমপ্লয়ি রেকর্ড ডিলিটেড প্রিন্ট। এবার আমি বাই ডিফল্ট আমাকে এখান থেকে ডিলিট করতে হবে, কারণ এটা জেডিবিসি অটোমেটিকলি এটা ডিলিট হয় না। তো সেই কারণে আমাকে বাই ডিফল্ট এখান থেকে ডিলিট করতে হবে। এখান থেকে ডিলিট করবো, জাস্ট নর্মালি তুমি এখান থেকে ডিলিট করতে পারো এটা। হুম, ধরো এটা আমি ডিলিট, ধরো থেকে ডিলিট করবো। হুম, স্যার ওটা ওই এখানে কোড দিয়ে ডিলিট করা যাবে না? না এখানে কোড দিয়ে ডিলিট হবে না, কারণ জেডিবিসির সাথে বাই ডিফল্ট ডিলিটটা কি বাই ডিফল্ট হয় না, না কোড থ্রু ডিলিট হয় না, ওটা আমাদের ম্যানুয়ালি করতে হয়, এটা ডিলিট একটা ড্রপ। কিন্তু কোনো স্টোর নিয়ে ডিলিট ওটা হয়, তার জন্য আমাদের যে 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 আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ করছি এটা জাভা অ্যাপ্লিকেশনটা, জাভা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে হবে না, কিন্তু সেটা তোমার থ্রু দিয়ে হবে। যদি আমরা সেটা মানে অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক ইউজ করি, মানে ধরো অ্যাঙ্গুলার বা স্প্রিং বুট ইউজ করি, বা ধরো রিয়াক্ট ইউজ করি, সেক্ষেত্রে তখন ডিলিটটা কোডের থ্রু দিয়ে করে। সেটা যখন অ্যাঙ্গুলার আহ, স্প্রিং বুট যখন করো তখন ডিলিটটা দেখো কোডের থ্রু স্যার দিয়ে বলছি করে। এসকিউএল এর কমেন্ট দিয়েও তো ডিলিট করা যায়, মানে হ্যাঁ, সেটা তুমি এই যে মানে এসকিউএল তোমার, হ্যাঁ এখানে আছে, এখানে তুমি কোয়ারি। কমেন্ট লিখো, হ্যাঁ কোয়ারি লিখো, ডিলিট করো, সেটা এসকিউএল থেকে ডিলিট করো।
না মানে ধরুন এখানে যখন আমি ডিলিট করবো তখন কি এখানে কোয়েরি লিখে ডিলিট করবো নাকি টেবিল না না, থেকে করবো? ডাইরেক্ট এখানে টেবিল থেকে ডিলিট করো, কোয়ারি লিখে ডিলিট করা দরকার। কোয়ারি লিখে ডিলিট করতে গেলে তো বেশি সময় লাগে, আর তুমি এখান থেকে ডিলিট করো। হুম, সে স্যার এটা ডাও ফাইলে হবে তো? হ্যাঁ, এটা ডাও ফাইলে।
স্যার ডাউটটা কমপ্লিট হয়ে গেছে ডাউটটা। হুম। নেক্সট এবার হচ্ছে ম্যানেজমেন্ট এটা। হুম, জি স্যার। হুম।
ওটা রান করার দরকার নেই, কারণ ওটা ম্যানুয়ালি তো রান, এটা মানে কোডের থ্রু দিয়ে তো হবে না, এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে। স্যার, বলো। এখান থেকে ডিলিট রো করলে তো হয়ে যাবে? হ্যাঁ, এখান থেকে করলে রিফ্রেশ করো। ঠিক আছে। স্যার, বলো। ডিলিট করার পর রিফ্রেশ করলে তো আবার এসে যাচ্ছে। ডিলিট করো। ডিলিট রো করলাম, অ্যাপ্লাই করো, রিফ্রেশ অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই আবার করতে আগেরটা হবে। চলে। অ্যাপ্লাই করতে হবে। ডিলিট করো, ডিলিট করো। অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করো। ফিনিশ করো। ফিনিশ। এবার রিফ্রেশ করো। হয়েছে। আচ্ছা, এটা হলো টোটাল জেডিবিসি। জেডিবিসি মানে কি, জাভা আমরা একটা অ্যাপ্লিকেশন বানালাম, যে অ্যাপ্লিকেশন বানানোর পর আমরা একটা ডেটাবেস বানালাম। ডেটাবেসে কি ছিল না, আইডি, ডিপার্টমেন্ট আর স্যালারি ছিল। সেখানে আমরা কি করলাম না, ডেটা মানে এমপ্লয় ডেটা স্টোর করলাম, পপুলেট করলাম, আপডেট করলাম, ডিলিট করলাম। এই চারটা হচ্ছে ক্লাউড অ্যাপ্লিকেশন থ্রু একটা প্রজেক্ট তোমাদের জেডিবিসি। এবার এই ক্লাউড অ্যাপ্লিকেশনই আমরা নানাভাবে করতে পারি। মানে ধরো, ফ্রন্ট এন্ডে ফ্রেমওয়ার্ক নিলাম অ্যাঙ্গুলার, ব্যাক এন্ডে আমরা স্প্রিং বুট নিলাম, আর এই মাইস্কুল ডেটাবেস নিলাম, সেটা দিয়ে একটা ক্লাউড অ্যাপ্লিকেশন হয়। নেক্সট আবার ধর ফ্রন্ট এন্ডে আমি যে কোনো টেকনোলজি নিতে পারি, যেগুলো রিয়াক্ট নিলাম, ব্যাক এন্ডে মঙ্গোডিবি নিলাম, দিয়ে ব্যাক এন্ডে ধরো এক্সপ্রেস জিএস নিলাম, সেটা তোমার মার্চ ট্যাগের ক্ষেত্রে চলে যাচ্ছে। বাট জাভা যদি ধরি, তাহলে আমাদের ফ্রন্ট এন্ড অ্যাঙ্গুলার, ব্যাক এন্ডে স্প্রিং বুট আর মাইস্কুল ডেটাবেস দিয়েও আমরা এই অপারেশনটা করতে পারি। সেটা আমরা একটা ইয়ে করবো, সেটা একটা প্রজেক্ট আমরা বানাবো। যখন আমরা অ্যাঙ্গুলার স্প্রিং দুটোই শিখে নেবো, তখন এইচআই ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা প্রজেক্ট আছে, সেইটা আমরা তখন বিল্ড করবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দিন আমরা এটা স্টার্ট করবো। নেক্সট দিন আমরা অ্যাঙ্গুলারটা স্টার্ট করবো। আমাদের অ্যাডভান্স জাভাটা কমপ্লিট হলো। নেক্সট দিন স্টার্ট করবো হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রন্ট। ঠিক আছে, আজকে চলো। স্যার, বলো। অ্যাডভান্স জাভাটার কি বললেন? হ্যাঁ, বলছি অ্যাডভান্স জাভাটা শেষ হলো, এবার নেক্সট আমরা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক একটা স্টার্ট করবো, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার। স্যার, এই অ্যাডভান্স জাভাতে জেডিবিসিটাই ছিল? অ্যাডভান্স জাভাতে তোমার মার্ক থ্রেডিং, তারপর জেডিবিসি, তারপরে সিনক্রোনাইজিং, ডেট এন্ড টাইম, এইগুলো সব। তারপর তোমার ল্যাম্বড এক্সপ্রেশন যেটা করালাম, ল্যাম্বড হুম। এক্সপ্রেশন, তারপরে তোমার ফাংশনাল ইন্টারফেস, মার্কার ইন্টারফেস, এগুলো সব বিষয় জাভা 8 ভার্সন বা জাভা অ্যাডভান্স জাভা। ওকে স্যার। তারপরে থ্রেড আচ্ছা, যেটা করালাম, সেটা সবই হলো অ্যাডভান্স জাভা। আমার না সে সময় মানে বলা হয়েছিল যে মানে এটার সঙ্গে রিয়াক্টটাও করানো হবে, সেটা কবে হবে? রিয়াক্ট না, তো এই জাভা ফুল স্ট্যাকে তো রিয়াক্ট কখনো আসে না। আচ্ছা, এক সেকেন্ড।